এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আসসালামু আলাইকুম। আজকে আমি একদমই অথেন্টিক অরিজিনাল থাই স্যুপ রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই আমি চিংড়ি মাছ দেখিয়ে দিচ্ছি। 250 গ্রাম কেটে নিয়েছি বেছে, জাস্ট লেজের শেষের দিকে একটুখানি খসা রেখে দিয়েছি, এতে দেখতে অপূর্ব লাগে। আর 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে। মাশরুম নিয়েছি 100 গ্রামের চেয়ে একটু বেশি, এরকম করে গোল গোল করে কেটে। আর 4টা ডিমের কুসুম নিয়েছি। আর 1 কাপ ভরা মেজারমেন্ট কাপের টমেটো কেচাপ আর টমেটো সস হলে চলবে। তারপরে আমি জিঞ্জার নিয়ে নিয়েছি, থাই জিঞ্জার 1 ইঞ্চি আর রেগুলার জিঞ্জার 1 ইঞ্চি, এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ আর রেড চিলি সস 2 টেবিল স্পুন। তারপরে নিয়েছি 3 টেবিল স্পুন একদমই ফ্রেশ লেমন জুস আর 1 টেবিল চামচ সয়া সস, লাইট সয়া সস যেটা। আর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি 5 টেবিল চামচ ভরা ভরা, 5 টেবিল চামচ পানি দিয়ে। 4-5টা থাই পাতা অথবা লেমন গ্রাস বলে ইংলিশে নিয়েছি। এটাই হলো থাই স্যুপের মেইন। আমি নিয়ে এটাকে একদম ফ্রেশ, এগুলি আমার গাছের, এগুলিকে আমি 2 ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মোটামুটি 1 মুঠ হবে ভরা হাতের। আমি প্রথমে 250 গ্রাম মুরগির মাংস দিয়ে দিলাম, তারপর 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো 4টা ডিমের কুসুম। এখানে কিন্তু পুরো ডিম দেওয়া যাবে না, সাদা অংশটা দিলে রঙটা ভালো হবে না। তারপর আদাগুলো দিয়ে দিলাম, তারপরে চিলি সসটা, তারপরে চিলি পাউডার, সয়া সস, লেমন জুস সব কিছু দিয়ে দিলাম। তো এবারে আমি দিয়ে দিব কেচাপটা, পুরো 1 কাপ ভরা কেচাপ, আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি ওগুলিও দিয়ে দিলাম, আর লেমন গ্রাসগুলি দিয়ে দিলাম, যেটা থাই পাতা বলে আমরা জানি, ইংলিশে লেমন গ্রাস বলে জানি আমরা সবাই। তারপর লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের কুসুম, কেচাপ আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে যায়। আমি এখানে সব উপকরণগুলি মিশিয়ে নিয়েছি, শুধু মাশরুমটা মিক্স করিনি, মাশরুমটা পরে মিক্স করব বলক আসার পরে। এবারে আমি 1500 ml পানি, 1.5 লিটার পানি দিয়ে দিচ্ছি। আপনাদের মাপে যদি হেরফের হয়, আধা লিটারের বোতলে 3 বোতল পানি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। পানি দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলার জালটা আমি অন করে দিলাম, আর যতক্ষণ না ফুটবে ততক্ষণ আস্তে আস্তে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার কিন্তু যখন গরম হয় শুরু হয় তখন তো আপনারা সবাই জানেন, আমিও জানি যে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে, তাই কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে যতক্ষণ না বলক আসে। 10 মিনিটের মধ্যে এটা ফুটে যাবে, আমার 10 মিনিট লেগেছিল। তারপরে যখন ফুটে আসার টাইম হয়েছে, আমি দেখছি একটু একটু বলক আসার মতো হয়ে গেছে, ঠিক তখনই আমি মাশরুমগুলি অ্যাড করে নিব, কারণ বলক আসার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার স্যুপটা কিন্তু হয়ে যাবে। এর বেশি যদি টাইম নিয়ে রান্না করি তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে স্প্রিংয়ের মতো শক্ত হয়ে যায়। সো প্লাস্টিকের মতো শক্ত চিংড়ি মাছ কেউ আমরা পছন্দ করি না, তো এর বেশি আর করা যাবে না। তো 3 মিনিটের মধ্যে আমার স্যুপটা রেডি হয়ে যাবে, আর মাশরুমটাও হয়ে যাবে। মাশরুমও 2-3 মিনিটের বেশি সময় লাগে না রান্না হতে। আমি দেখতে পাচ্ছি যে থিকনেসটা একদম পারফেক্টলি হয়ে গেছে, স্যুপের থিকনেসটাও চলে এসছে। আর যখন চুলা থেকে নামিয়ে ফেলবো, জাল বন্ধ করে দেবো, এটাকে তো আর একটু গাঢ় হয়ে যাবে, তাই যথেষ্ট হয়ে যাচ্ছে, এর বেশি আর জাল দেওয়া যাবে না। লাস্টে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি। গোলমরিচের গুঁড়াটা পরে খাওয়ার সময় মিশিয়ে নিলেও হবে, কিন্তু একবারে আমি মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি 3টা কাঁচামরিচ জাস্ট মাথাটা একটু একটু করে চাকু দিয়ে ফেলে নিয়েছি। মরিচটাকে আমি করিনি, কাটিনি, জাস্ট মাথাটা ফেলে দিয়েছি একটু যেন ফ্লেভারটা বের হয়ে আসে। তো মরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল কত সহজেই আমাদের সেই অথেন্টিক রেস্টুরেন্টে গিয়ে যে থাই স্যুপটা খাই টেস্টের জন্য, সেই স্যুপটা কিন্তু একদমই হয়ে গেছে। আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলবো, সেম রেসিপিটা, সেম মেজারমেন্টটা আপনারা ইউজ করে মানে রান্না করে দেখেন, একদম সেই অথেন্টিক টেস্টটা পাবেন। আর খেয়ে যদি ভালো লাগে, মজা পান, অবশ্যই আমাকে জানাবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর দেখেন কত সুন্দর, মানে চোখ জুড়ানো একটা সুন্দর একটা কালার এসেছে, থিকনেস এসেছে। এত সুন্দর স্যুপ যদি বাসায় বানানো যায়, রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে খাওয়ার কোনো মানেই হয় না। নিজেদের হাতের খাবার নিজেরা রান্না করে খাওয়ায় যে কি মজা আর কি আনন্দ,
এটা যারা রান্না করে ওরা ফিল করতে পারে। এত সুন্দর, দেখতেই শুধু অপূর্ব হয়নি, খেতে অসম হয়েছিল। আমার বাচ্চারা খেয়ে বলতেছিল যে মা গ্রেট, ইটস অসম। আমার স্যুপ নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর কোন রেসিপিটা আপনাদের ভালো লাগে, কোন রেসিপিটা আপনারা চান, চাইনিজ, থাই, বাংলাদেশি, ইন্ডিয়ান ও যে কোনো ফুড, ইউরোপিয়ান, আমাকে জাস্ট বলবেন, জানাবেন যে এই ফুডের, এই খাবারের রেসিপিটা আমাদেরকে বানিয়ে দেখান। অবশ্যই আমি চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজেরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।